পর্দার আম্মা জানেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, তাকওয়া কাকে বলে? বিবি চুপ হয়ে গেলেন। কয়েক মাস পর আর একদিন আবু বকরকে বলেন, বিবি ও স্বামী আমার, খলিফাতুল মুসলিমিন, ওইবার আপনি বলছিলেন টাকা নাই, মিষ্টি খাওয়াতে পারবেন না, আজকে আমি টাকা দিলাম, এই টাকা দিয়ে মিষ্টি এনে দেন। আবু বকর টাকা কই পেয়েছো? বিবি বলে, আপনি যে বেতন আইনা জমা দেন, সংসার চালাইতে গিয়া আমি এই টাকা রাখছি। কথা বুঝেননি? দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথাটা কত ওজনওয়ালা। আবু বকর বলেন, বিবি বুঝা গেল তাহলে আমার বেতনের মধ্যে থেকে এই কয় টাকা কম হলেও সংসার চলে না, তাহলে আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব। হরকেদার খৌফে হকদার দিল মাদার জন্নতুল মাওয়া বেহদ ও রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা जहां जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। স্ত্রী টাকা দেওয়ার পরে আবু বকর জিজ্ঞাসা করেন, কোথায় পেয়েছো এই টাকা? আমার বউ যদি টাকা দিত জিজ্ঞাসা করতেন, ওনারা গোপন রাখতেন, মনে মনে দোয়া ইউজ করতেন যে বিবি ধন্যবাদ তোমার, এরকম দিও, মাসে মাসে দিও তোমার, আরো দোয়া করো। জিগাইবেন এই টাকা কি চুরি করিয়া দাও না কোথা থেকে দাও? কিন্তু আবু বকরের তাকওয়া, বিবি কোথা থেকে তুমি টাকা এনে দিলা? ভাইরা আমার, ওমরে ফারুকের ঘটনা তাকওয়া। বিবি সাহেবা বললেন, খলিফাতুল মুসলিমিন হবে, সামনে ঈদ আসতেছে, সন্তানদের একটু বস্ত্র কাপড়ের জন্য টাকা
ব্যবস্থা করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার তো কাছে টাকা নাই, কেমনে ব্যবস্থা করি? বিবি পরামর্শ দিছে, অগ্রিম বেতন নিয়ে আসেন 1 মাসের। কয় মাসের? 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন তাকে চিঠি লিখলেন, আমাকে আগামী মাসের অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দাও। চিঠিটা যখন বাহক নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব জিম্মাদারের কাছে দিল, চিঠিটা পাইয়া চোখের পানি ছাড়লেন। সাইরা টাকা দিবে দূরের কথা, তিনি আরেকটা চিঠি লিখলেন। চিঠি লেখা বলে, খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি দিয়ে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আবার উল্টা চিঠি আসলো, টাকা চোখের পানি ছেড়ে কান্না করেন। জিজ্ঞাসা করা হলো, ওমর আপনি কেন কাঁদেন? বলেন, আমি চিঠি দেখে কাঁদি। অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আমাকে টাকা দেওয়ার পরিবর্তে 2টা শর্ত লাগছে, এই 2 প্রশ্ন দিয়ে দিছে, 2 প্রশ্নের জবাব দিলে এসে আমাকে টাকা দিবে, আগে দিবে না। 1 নম্বরে শর্ত দিছে, খলিফাতুল মুসলিমিন আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, আপনি যে আগামী মাস পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবেন তার গ্যারান্টি কি? গ্যারান্টি আছে? যদি এমন হয়ে যায় যে আপনার চেয়ার জোহরের নামাজের আগে ছেড়ে চলে যেতে হবে, হতে পারে না? পারে না? ওমর ফারুক আপনি যে আগামী মাস ক্ষমতার চেয়ারে থাকবেন, কি গ্যারান্টি বলে? 2 নাম্বার প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন আপনি বেঁচে থাকবেন, হায়াত আর কয়দিন বাকি আছে তাও বলেন। ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন, আমার চেয়ারে বসে থাকার গ্যারান্টিও নাই, হায়াতের গ্যারান্টি নাই। এর নাম তাকওয়া, এর নাম ইনসাফ। আর এখন তো গরিব বড় লোকের আছে আরো চায়, গরিবের নাই তাও মেরে খায়। আল্লাহর ভয় যতদিন আসবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি আসবে না রে বাবা। এজন্য আল্লাহ বলেন, জবানটারে কন্ট্রোল করো, তাকওয়ার মেডিসিন লাগাইয়া। তাকওয়া কোথায় পাবা? আল্লাহর ওলি যারা তাকওয়া ওয়ালা তাদের নজর লাগাও, কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার। সাধারণ দেখবেন গুনাহগার, বেআমলওয়ালা, আপনাদের দিকে দেখবেন কদু চিনেন নি? কদু গাছের মাঝে মাঝে দেখবেন অনেক জায়গায় দেখছি জুতা টানায়, জুতা দেখছেন কোনদিন? কারণ কি? জুতা টানাইলে কদুগুলো অনেক বড় হবে, ফ্রেশ হবে। জানা থাকলে বলেন তো জুতা টানার মাকসাদ কি? নজর যেন না লাগে। কার নজর? হিসাবে কার নজর? এলাকার বড় গাঞ্জাখোর, বেআমলওয়ালা, ও নজরে কত অ্যাকশন। ও নারিকেল গাছের দিকে তাকায়, পায় সর্বনাশ, এত নারিকেল। পরের বছর নারিকেল নাই, নারিকেলও নেই, গাছও নেই। গাভীর মধ্যে দুধ হয় 20 কেজি, থাইনা নিয়ে যায় দুধ দিয়ে কপালের দিকে, এত দুধ হয়। 1 মাস পরে দেয় 1.5 কেজিও নাই। একটা গাঞ্জা করবে আমলওয়ালার চোখের মধ্যে যদি এত রিয়াকশন আর পাওয়ার, আল্লাহ যে বান্দা সারা জিকির করে, তেলাওয়াত করে, গুনাহ করে না, তাকওয়ার উপরে চলে, তাহাজ্জুদ পড়ে, ওই বান্দার নজরের মধ্যে কেন পাওয়ার হবে না? ওই আল্লাহর ওই নজরে কেন পাওয়ার হবে না?
কন্ট্রোল করি। বলে তো কন্ট্রোল করার জন্য আমার দৃষ্টিকোণ থেকে কয়েকটা থিওরি আপনাদের দিয়ে বয়ান শেষ করবো। কয়েকটা গুনাহ ছাড়েন, আপনি আমল চালু করেন জবানে। যদি জিহ্বাটাকে ব্যস্ত রাখতে পারেন তাহলে গুনাহ কম হবে। এক নাম্বার, জবানে কয়েকটা গুনাহ থেকে বাঁচার নিয়ত করেন। এক নাম্বারে জবানের দ্বারা মিথ্যা বলবো না। কি বলবো না? মিথ্যা কথা বলবো না, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে মরার আগেই। বিস্তারিত আলোচনা করবো না। দুই, জবানের দ্বারা কোনো গালি দিব না। গালি দেওয়া হারাম না হারাম? খবরদার, জবানের দ্বারা গালি দিবেন না। ছেলেকেও না, মেয়েকেও না, স্ত্রীকেও না, আপন কাউকে না, বাইরের তো না। ওই তিন নাম্বার, জবানের দ্বারা কারো গীবত করবেন না। এই তিনটা গুনাহ ছাইরা আবার তিনটা নেক চালু করেন, দেখবেন জিহ্বা ব্যস্ত হয়ে গেলে গুনাহ কম হবে। তিনটা গুনাহ ছাইরা এবার নেকও চালু করতে হবে। এক নম্বরে জবানে কোরআনের তেলাওয়াত। কি ভাই সোজা জবাব দিবে তো পারি না। আচ্ছা, আমার দ্বারা জবাব দিন পারি না, বাস না। আল্লাহর কাছে পারি না বলে তো নাজাত পাবেন না। শিখলি না কেন? এবার আমি আপনাকে একটু বুঝাবার জন্য বলি, আপনি কি আলহামদুলিল্লাহ সূরা পারেন না? কুল হুয়াল্লাহু সূরা পারেন না? ইন্না আতাইনা পারেন না? তাহলে এগুলো পড়েন দৈনিক 41 বার। ইন্না আতাইনা সূরা পড়েন, আগে 11 বার দরুদ, পরে 11 বার দরুদ। প্রথমে 5 বার দরুদ পড়ে 50 বার কুল হুয়াল্লাহু সূরাটা পড়বেন, আবার 5 বার দরুদ পড়েন। তবে আমলের একটা তরিকা হলো সব সময় চালু রাখতে হবে। আজ করবেন, কাল করবেন না, বরকত হবে না। যেমন ঔষধ, আপনি যদি ডোজ পুরা না করেন কাজ হবে না। আজকে খাইলেন, কালকে না খাই পরশু খাইলেন, হবে না, লাগাটা। এরপরে মা বোনদেরকে সহ বলে দেই, কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরার আমল করেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমল করেন। যোহরের নামাজের পরে সূরা ফাতিহা বা সূরা আর রহমান। আসরের নামাজের পরে সূরা নাবা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। মাগরিবের পরে সূরা ওয়াকিআ। আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কেউ মাগরিবের পরে সূরা ওয়াকিআর আমল চালু রাখে, ওই বান্দা মরণ পর্যন্ত রিজিকে কষ্ট পাবে না। কোন সূরা? কোন সময়? ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআন বাসা। এশার নামাজের পরে সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কমপক্ষে 5টা সূরা তেলাওয়াত করেন। যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলবে 24 ঘন্টা ফেরেশতারা তার ঘর পাহারা দিবে। ও পর্দার আম্মা জানেরা, এক নম্বরে জবানের তেলাওয়াত চালু রাখেন। ফজরের নামাজ যারা পড়বেন সুন্নাত পড়িয়া ফরজ নামাজের আগে, এই মানবেন না হুজুর বলতেছে, ফজরের সুন্নাত পড়িয়া ফরজ নামাজের আগে একটা জগ, এটা কি করে, জগে বা গ্লাসে বা বোতলে পানি নেবেন। 11 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে ধরে ধরে গুনে গুনে 41 বার বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ পড়ে আবার 11 বার দরুদ শরীফ পড়ে পানির মধ্যে ফু দিবেন। আর বাসায় সবাই পানি পান করবেন। পৃথিবীতে সূরা ফাতিহার মতো ঔষধ আর জমিনে নাই। ফজরের সুন্নাত আর ফরজের মাঝখানে 11 বার দরুদ শরীফ, 41 বার আলহামদুলিল্লাহ।
আবার 11 বার দরুদ শরীফ পড়ে পানির মধ্যে ফু দিয়া সারাদিন ওই পানি ঘরের সবাই পান করেন ইয়াকিনের সাথে। ফলাফল আসে না কেন? ইয়াকিন নাই এই জন্য। এবার হাঁটতেছেন, চলতেছেন, তেলাওয়াত করতে থাকেন, কারণ অক্ষর পড়লেই তো সওয়াব। 2 নম্বরে জবানের দ্বারা আরেকটা আমল করবেন, আল্লাহর নামের জিকির। কার জিকির? সব সময় জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির সবথেকে দামি। এর সাথে আরো যদি আপনি মিলাই থাকেন, সুবহানাল্লাহ জিকির করেন, তাসবিহ পড়েন, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়েন, আল্লাহু আকবার তাসবিহ পড়েন, প্রত্যেক নামাজের পরে সালাম ফিরাইয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা ডান হাতের আঙ্গুলের পর গুনে 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 করবেন, দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় হলো আল্লাহর নামের জিকির, 3 নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে রাসূলের উপরে দরুদ। পারলে নামাজেরটা পড়বেন, সময় থাকলে ছোট আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আরেকটা আমলের কথা বলবো, 3টা আমল গেল। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে আল্লাহর নামের জিকির, 3 নম্বর কি ভাই? দরুদ শরীফ। 4 নম্বরে একটা আমল, এখানে যারা কোটি কোটি টাকা ঋণ হয়ে আছে, আল্লাহর উপরে ভরসা করে ওই সব ঋণ আদায় হয়ে যাবে আপনারা এই আমলটা করবেন। সে আমলটা সবার সহজ একটা আমল, ইস্তেগফারের আমল। কিসের আমল? আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। উলামায়ে কেরাম লেখেন কমপক্ষে প্রতিদিন 300 বার ইস্তেগফারের আমল করেন, 300 বার দরুদ শরীফের আমল করেন। মিয়া সম্মানের জন্য মানুষের পিছনে ঘুরেন, দুনিয়া আপনার পেছনে ঘুরবে। আমলটা করেন, নির্জনে বসে 300 বার তাসবিহ হাতে নিয়ে দরুদ পড়েন, 300 বার ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ গোটা দুনিয়া আপনার পাগল হয়ে যাবে। আপনি মানুষের পিছনে ঘুরবেন কেন? টাকার পিছনে ঘুরবেন কেন? দুনিয়া সব আপনার পিছনে ঘুরবে। আপনি ইয়াকিনের সাথে বলেন যে আমার মৃত্যু হয়ে গেল, হুশ থাকতে আমি আমল ছাড়ব না। 300 বার দরুদ, 300 বার ইস্তেগফার, আমলটা প্রতিদিন চালু রাখেন, ওযু সহকারে পড়েন। দেখেন আপনার সম্মানের দরজা কি পরিমাণ বাড়ে। আপনি করবেন না, সে ইয়াকিন নাই তো হবে কিভাবে? জবান হেফাজতের জন্য 3টা গুনাহ ছাড়া কথা বললাম, 1 মিথ্যা বলা যাবে না, 2 গালি দেওয়া যাবে না, 3 গীবত করা যাবে না। উল্টা 3-4টা আমল চালু রাখবেন, গুনাহ কম হবে। 1 নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় আল্লাহর নামের জিকির, 3 নম্বরে 300 বার দরুদের আমল, 4 নম্বর 300 বার ইস্তেগফারের আমল। ও আমার যুবক, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সে আল্লাহকে আপন বানায় চলো। কোন সার্টিফিকেট লাগবে না, কিচ্ছু লাগবে না। গোবরের ভেতরে পদ্ম ফুল ফুটায় দিবেন কে? আমার আল্লাহ দিবেন। যুবক বাবা, তুমি ডাক্তার হলেও সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হলেও সম্মান, ওসি হলেও সম্মান, ডিসিএসপি হলেও সম্মান, যদি তুমি আমার আল্লাহর হুকুম মতো রবির আদর্শ মেনে চলো। ডাক্তার হলে সম্মান নাই? ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন? সে হোমিওপ্যাথি ডাক্তার। কে জানতো তার বাবাকে, কে তার মা, কে তার পালন করলো, কই তার বাড়ি, কি তার ডিগ্রি আছে? সারা দুনিয়ার মানুষ তার মহব্বতে বিভোর হয়ে আছে। একজন মাত্র ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, এত সুনাম। আর আমরা বাংলাদেশের এক ডাক্তার জুতার বাড়ি খেয়ে ভালোইছে, মরার পর লাশটায় জমিনে আসবে নিশ্চয়তা নাই। তাসলিমা নাসরিন। কারণটা কি? মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস, শিক্ষকের সাথে বেয়াদবি করলে মরণের আগে ধ্বংস শুরু। আলেম বাবার সাথে বেয়াদবি
করলে মরার আগে ধ্বংস। এখনো সময় আছে, তওবা করো, জবানটাকে কন্ট্রোল করো, মনে মনে আমার আল্লাহকে বলো তোমার মতো যুবক এখনো তোমার চোখের সামনে জেনারেল লাইনে আছে, জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তা পড়ে নাই, এমন জেনারেল লাইনের যুবকেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালালে নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার বাবার কি মা বাবার বর্দোয়া লাগবে? তোমার মতো যুবক লেবারি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা জেনারেল লাইনে ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি খারাপ হয়ে গেল? এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও আম্মা জানেরা, আপনারা কি পারেন না স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইল থেকে দূরে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা রক্ষা করবেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানের জীবনটাও ধন্য, আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন ও দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, শয়তানের ধোঁকায় পড়িয়া মনের আশা পূরণ করতে গিয়া কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, পার্কে পার্কে ঘুরলাম, মোবাইলে গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, ও আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক ছাত্র বাবা, পর্দার আড়ালে কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন,
বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামায়ে কেরামদের এক অনেক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ইজ্জতের জীবন দান করেন। নবীজি রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, ঋণ আদায়ের ব্যবস্থা করে নেন। আয় আল্লাহ, সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের জান মাল আহাল পরিবার সন্তান সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা সন্তানকে আদরওয়ালা বানায় দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, মুহাব্বত রহমত বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতা রহমত বাড়ায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ, পরস্পর হিংসা দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, জীবনে আর বাবা দেখবে না, ডাকও দিতে পারবে না। যার মা বাবা মুরব্বীরা দুনিয়ায় নাই, সবাইকে জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। জানি না কারা ঘরে কারা হসপিটালে অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ তাআলা, আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পুরায় দেন। চলার পথে হেফাজত করেন, পেরেশান মুক্ত জীবন দান করেন, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, জাহির বাতিনকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করে দেন। গুনাহের প্রতি ঘৃণা জমা দেন, ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়া খেদমতের জন্য সর্বাবস্থায় কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নাত অনুযায়ী চলার মতো তৌফিক দান করেন। আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ, জায়গা নিয়ে ঋণের বোঝা মাথায়, কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।